প্রিয় দর্শক ও শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। আমি শেখ মোহাম্মদ রাজীব। অদম্য আলোকবর্তিকা এই কবিতা আমার নিজের রচনা এবং আমারই কণ্ঠে আবৃত্তি। বেগম খালেদা জিয়া, যিনি আমাদের কাছে দেশমাতা, গণতন্ত্রের মা এবং অপরাজেয় এক প্রতীক, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এই ক্ষুদ্র প্রয়াস। এবার শুরু করছি। হে বাংলার অগ্নিশিখা, হে অটল অবিনাশী পাহাড়, ঝড়ে তুমি আনত নও, তুমি সংকল্পের দৃপ্ত আধার। শিখরে যেমতি আছড়ে পড়ে বারবার রুদ্র বজ্রপাত, প্রতিকূলতায় তুমিই ছিলে ইতিহাসের অদম্য এক হাত। জলপাইগুড়ির শান্ত পল্লী, ৪৫-এর সেই রৌদ্র বেলা, ললাট তখনও জানতেন না এ যে মহাকাব্যের দৃশ্যকলা। গৃহবধূর কোমল হাতে ছিল আগামীর রাষ্ট্রের চাবি, নীরবে চহিত হচ্ছিল এক সুতীব্র বিপ্লবের দাবি। সিংহাসনের মোহ ছিল না, ছিল না কোনো উচ্চাশা, ভাগ্যই তোমাকে চিনিয়ে দিল ইতিহাসের কঠিন ভাষা। স্বাধীনতার ঘোষকের পাশে দাঁড়ালে যখন অটল শক্তিতে, বাংলাদেশ ফিরল প্রাণ এক নতুন দেশ প্রেমের ভক্তিতে। তারপর সেই ৮১, এক কালো রাত, শাহাদাতের হাহাকার, রক্তে ভিজে গেল স্বদেশ, প্রতিটি হৃদয়ে নামলো অন্ধকার। শোককে তুমি কাঁদাতে দাওনি, করেছ আগুনের মতো লাল, অশ্রু থেকে জন্ম নিল প্রতিরোধের বজ্রধ্বনির উত্তাল। ৮২, অন্ধকার গর্জে ওঠে স্বৈরাচারের হুঙ্কারে, তুমি একা দাঁড়ালে রাজপথে ধ্রুবতারা হয়ে আধারে। বিএনপি তখনও বিধ্বস্ত, এক জীর্ণ তরী, তুমি দিলে তাতে প্রাণের শ্বাস, আন্দোলনের জয়ী তরী। কারাগারের লৌহ কপাট, নির্যাতনের সেই কৃষ্ণ গুহা, তোমার পদভারে চূর্ণ হলো, ফিরল গণতন্ত্রের শুভ্র রেখা। ৯০-এর সেই বিজয়োল্লাস, তোমার ত্যাগেই আকাশ হলো নীল, এক নারীর অজেয় সাহসে স্বৈরতন্ত্রের হলো আজরাইল। ৯১, বাংলার প্রথম নারী প্রধানমন্ত্রী, ইতিহাস হলো ধন্য, ক্ষমতা নয় সেবাই ছিল তোমার কাছে সবচেয়ে অনন্য। বিনামূল্যে শিক্ষা দিলে, শিশুদের হাতে দিলে কলম বই, সাক্ষরতার আলোয় বললে জেগে ওঠো ভয় নেই সই। জিডিপির সূচক ছুটল, অর্থনীতি পেল এক নবীন প্রাণ, কৃষকের মুখে ফুটল হাসি, কলকারখানায় সমৃদ্ধির গান। ভ্যাট সংস্কার, আধুনিক আইন, সুসংহত রাষ্ট্রের বুনিয়াদ, তোমার হাতেই রচিত হলো এক উন্নত আগামীর আবাদ। কিন্তু হায়, ইতিহাস নিষ্ঠুর, পেতে রাখে ষড়যন্ত্রের জাল, মিথ্যা মামলা, লৌহ গরাদে বন্দী হলো বীর মহাকাল। ১৮-র সেই বন্দিশালা, জরাজীর্ণ দেহের ওপর প্রহার, তবু শির দ্বারা ছিল সোজা, আত্মা তোমার হিমালয় সম পাহাড়। কোভিডের সেই নিঃসঙ্গ রাত, যন্ত্রণার নীল দহন, তবু তোমার চোখে ছিল আগামীর সোনার বাংলার স্বপন। তুমি জানো, সংগ্রাম কখনো এক জীবনে শেষ হয় না, আদর্শ অমর হলে কোনো কারাগার তাকে বেঁধে রাখে না। বিশ্ব তোমাকে চেনে, আয়রন লেডি, অপরাজেয় এক শক্তি,
মাদার অব ডেমোক্রেসি, কোটি মানুষের নিঃস্বার্থ ভক্তি। আজ 2025-এর এই বিদায় লগ্নে, যখন অশ্রু ঝরে নয়নে, তুমি কি চলে গেছো? না, তুমি আছো প্রতিটি বাঙালির স্পন্দনে। তুমি শুধু একটি নাম নও, তুমি একটি অবিনাশী যুগ। তুমি প্রতিটি নির্যাতিত কণ্ঠের অপরাজেয় এক মুখ। তুমি সেই বাতিঘর যা কালো বেলায় পথ দেখায় দিশেহারাকে। ইতিহাস তোমাকে মনে রাখবে প্রতিটি বাঁকে বাঁকে। হে দেশমাতা, হে খালেদা জিয়া, তুমি অমর, তুমি চিরন্তন। বাংলার মানচিত্রে তুমি গণতন্ত্রের শেষ হৃদস্পন্দন। এটি কোনো নিখুঁত শিল্পকর্ম নয়, বরং হৃদয় থেকে উঠে আসা একটি আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। আমি কোনো পেশাদার কবি, লেখক বা আবৃত্তিকার নই, শুধু একজন সাধারণ মানুষ। যদি কোথাও ত্রুটি বা অপূর্ণতা থেকে থাকে, তাহলে হৃদয়ের গভীর থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের ভালোবাসা, মন্তব্য, পরামর্শ এবং শুভকামনাই আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেবে। আপনার মূল্যবান মতামত থাকলে নির্দ্বিধায় জানান, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ যে এই ক্ষুদ্র প্রয়াসকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। শ্রদ্ধায় ও ভালোবাসায় আপনাদেরই শেখ মোহাম্মদ রাজীব।